পোলাও ছাড়া তো ঈদের আমেজ আসেই না। আজ আমি তৈরি করব পোলাও তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চাল নিয়ে নেব। এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। পোলাও চালগুলো আমি 3-4 বার ধুয়ে নেব। 3-4 বার ধুয়ে পানিটা ঝরতে রেখে দেব। আর এদিকে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তার মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দেব এবং কাঁচামরিচ দিয়ে দেব 3-4টা। এখন এটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা সামান্য নরম হয়ে গেলেই এর মধ্যে পোলাও চালটা ভেজে নেব। 1 চিমটা শাহি জিরা দিয়ে দিলাম আর 2-1 টুকরা দারুচিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন পোলাও চালটা দিয়ে দেব। পোলাও চালটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে 2টা ছোট এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। চাল প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে এবং পোলাওটাও ঝরঝরা হয়। চালগুলা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং তেলটা সাইডে ভেসে উঠেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ পোলাও চাল দিয়েছিলাম, এখানে 3 কাপ পানি দিয়ে দেব। আর 3 কাপ পানি না দিয়ে 2.5 কাপ পানি দিয়ে 1/2 কাপ দুধ দিয়ে দিলে তো আরও ভালো হয়। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। পোলাও রান্নার সময় গরম পানির সঙ্গে কিছুটা আলাদা করে দুধ দিয়ে দিলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরা হয়। তারপর এর মধ্যে আমরা স্বাদমতো লবণ দিয়ে দিতে পারি। লবণটা আমাদের পছন্দ মতো দিয়ে দিব, খুব বেশিও দেব না, কমও দেব না। দিয়ে এখন আমি পোলাওটা ঢেকে দেব। এই যে 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে 2-1 বার ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নেড়ে দিয়েছি যেন নিচে ধরে না যায়। তারপরে এখানে আমি 10 মিনিটের জন্য হালকা হিটে রেখে দিয়েছিলাম। পোলাওটা নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এবং পরিবেশনের আগে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। এই তো পোলাও খাওয়ার জন্য রেডি। এখন পরিবেশনের জন্য একটি পরিবেশনের পাত্রে উঠিয়ে নেব। পোলাওটাকে আর একটু শাহি শাহি ভাব আনার জন্য আরও কিছু বেরেস্তা ছড়িয়ে দেব। ঈদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আমার মতো কে কে এভাবে পোলাও রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন।